প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক ওয়েতে হয়। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে। দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করব যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটকেও তোলা হোক। তখন কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। ঠিক করবো তার জন্য আমি কি করবো তার জন্য? শোনো, একটা কথা বলি, বিজেপি তার প্রমিসগুলো যেগুলো করেছে ফেলিওর, উন্নয়নের বাজাচ্ছে ফেলিওর, 3 মাসে সেরকম ভাবে কিছু করাতে পারেনি। ফলে এই উন্নয়নের বাজাতে গেলেই এমন কথা বলো, কখন দিলীপ বাবুকে দিয়ে বলাবে, তো কখন শ্রমিক বাবু সেটাতে আবার মলম লাগাবে, এই করে মুসলিমদের বিরুদ্ধে 4টে গরম কথা বলো, এটাকে উন্নয়ন বলে চালাবে। তসলিমা নাসরিনকে ওই জন্যই নিয়ে আসা হচ্ছে। আমি কেন বলবো? এটা সংখ্যাগুরু গরিষ্ঠ সমাজের মানুষকে প্রশ্ন করো যে তসলিমা নাসরিন পশ্চিমবাংলায় আসছে, যে প্রতিনিয়ত আপনার প্রতিবেশী সংখ্যালঘুদের ওপরে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি কেমনভাবে দেখছেন? আমাকে কেন প্রশ্ন করবেন? আমি তো স্বাভাবিকভাবেই বলবো এটা ভালো না, এটা বলাবেন আমাকে দিয়ে, কিন্তু আমি ওটা বলবো না। যে কেউ আসতে পারে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচার প্র্যাকটিস করার জন্য কেউ আসতে পারে, কিন্তু সংস্কৃতি কালচারকে সামনে রেখে নির্দিষ্ট কোনো ধর্মের বর্ণের মানুষকে যদি আঘাত করে, তাহলে তখন প্রতিবাদ হবে ডেমোক্রেটিক ওয়েতে। Thank you.